নমস্কার, আমি সত্যবার্তা থেকে মৃণাল কান্তি সিংহ বলছি। আবার আজকের শিরোনামে ওই আরজিকর যে আরজিকরের ঘটনা ঘটেছিল, অভয়ার রেপ করে মার্ডার করা হয়েছিল, সেই আরজিকরে আজকে আবার একটা ঘটনা। এটাও পক্ষান্তরে মার্ডারই বলা যেতে পারে। এটাকেও মার্ডারই মনে করা উচিত, কারণ কর্মচারীর গাফিলতির জন্য যদি লিফট হ্যাং হয়ে একজন মানুষ দমবন্ধ হয়ে মারা যায়, তো এটা মার্ডার না তো কি? এটা আকস্মিক ঘটনা আমি মনে করি না। আমি মনে করি এটা একটা কর্ম ফাঁকি দেওয়ার জন্য ব্যক্তিটির জীবন গেছে। আর পারিপার্শ্বিক ব্যক্তিরা যারা ছিল, তারাও রিস্ক নিয়ে গিয়ে আসলে হয়তো মানুষটার জীবন বাঁচত। এটা শহরাঞ্চলে কেন হলো না আমি জানি না। গ্রামাঞ্চলে থাকতে তো যে কোনো মূল্যে তাকে বাঁচানো যেত। তাই খুব দুঃখের সঙ্গে আমি আজকে এই ভিডিওটা করছি যে আবার 1.5 বছরের মাথাতে সেই নাম করা, মানে আমাদের বাংলাতে তো নাম আছে, ভারতবর্ষেও নাম করা মেডিকেলের মধ্যে, কলেজের মধ্যে, পুরাতন মেডিকেল কলেজের মধ্যে পড়ে আরজিকর মেডিকেল কলেজ। তো সেই মেডিকেল কলেজে আবার একটা জীবন কেড়ে নিল। আর সরকার পক্ষ কী করবে? সরকার পক্ষ তো দান দক্ষিণাতেই শেষ আছে। তাদের আর্থিক পরিস্থিতি যদি ভালো থাকতো তাহলে আরও উন্নত পরিষেবা দিতে পারত, কিন্তু তারা তো সেসব লক্ষ্য করে না। তাদের আসল লক্ষ্য হচ্ছে ভোট। ভোট কিভাবে তারা পাবে, এটাই হচ্ছে তাদের মেন লক্ষ্য। মানুষের প্রাণহানি, জীবনহানি আর ক্ষতি, এইসব তাদের নজরে কম পড়ে। প্রায়ই ঘটনা ঘটতেই থাকে। তো এর প্রতিকার সরকার করার আর্থিক পরিস্থিতি ঠিক থাকে না, তার জন্য করতে পারে না। আজকে যে ঘটনাটা ঘটেছে, আমাদের স্বাস্থ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী নিজেই, তারও তো এই জিনিসটা দুঃখ লাগা উচিত যে একটা মেডিকেল কলেজে কী পরিষেবা আছে। বাইরে মানুষকে আমরা কি বলবো যে আমাদের এই বেঙ্গলের মেডিকেল কলেজে এই পরিষেবা? কখনো কোনো মেডিকেল কলেজে ধর্ষণ, কোনো মেডিকেল কলেজে শিশু হত্যা, কোনো মেডিকেল কলেজের ওয়ার্ডে কুকুর ঘুরে বেড়ায়, এইসবে আমাদের পরিষেবা? রুগী সিট পায় না, তার জন্য আর্থিক পয়সা ব্যবহার করতে হয়। যাই হোক, আপনাদের সামনে অনেক কিছু তুলে ধরলাম। আপনার ভিডিও লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। নমস্কার।